বল্লমের মধ্যে ইমাম হুসাইনের মাথারে ঢুকাইছি, আর উপরের মধ্যে উঠাইতেছি, আর দেখাইতেছি, চতুর্দিকে হাঁটতেছি, শহর প্রদর্শন করতেছি। এক মহিলা কয়, আমি জানালা খুলিয়া দেখি ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে শহর প্রদর্শন করতেছি। আর ভাবিষ্ঠ এজিদের দরবারে যখন ইমাম হুসাইনের মাথা মুবারক সের মুবারক না হয়েছিল, তখন ইমাম হুসাইনের মাথা মুবারকের মধ্যে দাঁতের মধ্যে কুচা মারা শুরু করেছিল, দাঁতের মধ্যে কুচা মারা শুরু করেছিল। একজন বৃদ্ধ সাহাবী ছিলেন, উনি বললেন, তুমি কেন রে কুচা মারা শুরু করলা, এই দাঁতের মধ্যে কুচা মারা শুরু করলা? আমি সাহাবী শতবার দেখেছি এই টুট মুবারকে নূরের নবী শতবার চুমুকাইছি। হযরত আলী একদিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে কুবাতে প্রবেশ করতেছি। আমি কারবালার দিকে যাচ্ছি, কারবালার দিকে কুবা মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি। দেখলেন নতুন কিছু মুসল্লি ওই কুবা মসজিদের মধ্যে লম্বা দাড়ি পাগড়িওয়ালা আসছি। উনি নামাজ ইমামতি শুরু করলেন। প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের যখন দ্বিতীয় সেজদায় চলে গেলেন, সেজদার মধ্যে হযরত আলীকে অতর্কিত আঘাত শুরু করে দিল। আঘাত করতে করতে গো 81টা আঘাতের পরে আমার হুজুরের আদরের সাহাবী হযরত আলী মসজিদের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছে। যে আলী কাবা ঘরের মধ্যে আগমন করেছিল, যে আলীর মা বলেন, আমি কাবা ঘরে খেদমত করতেছি, আমার আলী পৃথিবীতে এসেছে, ওয়া করে কান্দেও না, দুধও খায় না, দিনে নবীর কুল মুবারকে দিয়ে দিলাম। আল্লাহ নবীর তুথু মুবারক যখন আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন, দুধ খাওয়া শুরু করে দিল। নবীর কুলে দেওয়ার সাথে সাথে আলী ওয়াহ ওয়াহ করে কান্না করে জবান ফিরে ফেল। আর ওই আলী কাবা ঘরের মধ্যে আগমন করেছিলেন, আল্লাহর ঘরের মধ্যে আবার বিদায় হয়েছেন। ওই আলী বিদায় হওয়ার পরে দুই ভাই বড় মন ভরা, দুই ভাই বড় মন ভরা, দুই ভাই বড় মন ভরা। বন্ধুরে আমার, এই দিকে আল্লাহ নবী বলেছেন খেলাফত থাকবে 30 বছর, খেলাফত থাকবে 30 বছর। নবীর প্রথম খলিফা হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা হযরত উমর, তৃতীয় খলিফা উসমান গনি জিন্নুরাইন, চতুর্থ খলিফা হযরত আলী। আলী যেদিন বিদায় হয়েছিলেন, খেলাফতের আরো 6 মাস বাকি ছিল, 30 বছর পূরণের আর 6 মাস বাকি ছিল। তখন খেলাফতে কে বসবে? সকলে মিলে পরামর্শ করে নবীর নাতি হযরত হাসানকে পঞ্চম খলিফা হিসাবে মনোনীত করা হয়েছিল। এজন্য ইসলামের পঞ্চম খলিফা হলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা। আর 6 মাস যখন চলে গেল, মুলকিয়াত এসে গেল, রাজত্ব এসে গেল, আর খলিফা বলা যাবে না, খলিফা শেষ। নবী বলেছেন খলিফা 30 বছর থাকবে, খেলাফত শেষ হয়ে গেছে। কিছু লোক বলল যে এখন আলীর পরে যোগ্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবেন। কিছু লোক বলে না না না, হাসানি ক্ষমতার মধ্যে থাকবেন, হাসানি ক্ষমতার মধ্যে থাকবেন। বাবাজি হযরত হাসান দেখলেন এখানে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বেজে যাবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনিয়া চুক্তি করিয়া গদি দিয়ে দিলেন। চুক্তির মধ্যে চুক্তি কয়েকটা হয়েছিল, আমি কয়েকটার মধ্যে 1-2টা বলবো। একটা চুক্তি হয়েছিল, ও মুআবিয়া, তুমি যেদিন বিদায় হয়ে যাবা, আমি হাসান হলাম গদির মালিক। যদি রে মুআবিয়া আমি না তাকে আমার ভাই হুসাইন মালিক। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিগনেচার করে দিলেন, ঠিক আছে, আমার পরে তুমি মালিক, তুমি না থাকলে হুসাইন মালিক। এই চুক্তিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গদি দিয়ে দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হতে লাগলেন, তার বংশীয় লোকেরা কয়, এজিদ তুমি জানো নি তোমার বাবা বৃদ্ধ, অসুস্থ হতে লাগলো, গদি তো তুমি পাইবা না। এজিদ বলে, কেন পাবো না? আমার বাবা রাজা, তারপরে আমি রাজা হব না? না রে, এজিদ চুক্তি আছে হাসানের সাথে। কেমন চুক্তি? হাসানের, তোমার বাবার ইন্তেকালের পরে হাসান মালিক। এজিদ চক্রান্ত লাগালো হাসানকে কিভাবে হত্যা করা যায়, গদির মালিক কিভাবে হওয়া যায়। চক্রান্ত করতে 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 মক্কার এক লোকের সাথে দুস্তি লাগাইলো। দুস্তি লাগাইয়া, ও বাবাজি, মদিনা ওই লোকের সাথে দুস্তি লাগাইয়া, ওই দুস্তি কি করলো, একজন মহিলার সাথে দুস্তি
লাগাইলো। ওই মহিলা কি করলো, ইমাম হাসানের ঘরের মধ্যে বিবির সাথে দুস্তি লাগাইলো। দ্বিতীয় বিবির বয়স ছিল কম, বুঝ ছিল কম, ওই বিবির সাথে বন্ধুত্ব লাগাইয়া যাতায়াত করে ঘরে আয় যায়। ওই মহিলাকে একটা অফার দিল এজিদ যে বিষ নি পান করানো যায়। ঘরে যেতে 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 বিষ পান করাই দিল। প্রথম দিন ইমাম হাসান প্রথম দিন বিষ পান করিয়া নানাজি রওজা শরীফে যাওয়ার পরে নানাজি চিকিৎসা দিয়েছেন, ইমাম হাসান ভালো হয়ে গেছে। দ্বিতীয় দিন পান করেছে, ভালো হয়ে গেছে। তৃতীয় দিন কাজগুড়া করে পানি এমনভাবে দিয়েছি আর নানার রওজা শরীফে যাওয়া সম্ভব হয় না, রক্ত বমি হওয়া শুরু হয়ে গেছে। ছেলে কাসেমকে ডেকে বলেন, কাসেম যা রে, আমার ভাই হুসেন কোথায় আছে যে বল, তাড়াতাড়ি আসার জন্য। হুসেন যখন আসলো, হাসান গলায় ধরে কান্দে, বাইরে দুই ভাই দূরের কবুতরের মতন ছিল। এই মদিনাতে আমরা আর কেউ নাই, আমিও বিদায় হয়ে যেতেছি, সাবধান রে ভাই, এই মদিনাতে আমাদের দুশ্মনের অভাব নাই। রে ভাই হুসেন, বিদায় হয়ে যেতেছি, এই মদিনায় দুশ্মনের অভাব নাই, সাবধান। গলায় ধরে চির বিদায় দাও হে আমার ও ভাই হুসেন রে, ডাকিতেছেন নানাজি আমার। ও ভাই রে, শেষ সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই। ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। ইমাম হাসান বলে, বাইরে মন ঘাবড়ায় না, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার নানার গুনাহগার উম্মতকে যখন ফেরেশতারা বেরি লাগাইয়া টানিয়া টানিয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমরা দুই ভাই ফেরেশতাদের হাত থেকে কারিয়া কারিয়া রাখিয়া জান্নাতে পৌঁছায় দিব। আমরা দুই ভাইয়ের শহীদের বিনিময় আমার নানার গুনাহগার উম্মতকে জান্নাতে পৌঁছায়া দিব। বন্ধুরে আমার, এই বলে ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। ওনাকে মায়ের পাশে জান্নাতুল বাকিতে দাফন করা হলো। ইমাম হাসান বড় মন মনা, একা একা, বাবাও নাই, নানাও নাই, মাও নাই। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। আমি আবার দিয়ে এক্সট্রা কথা বললে আবার পারে না, আমি আমার তালে কত, আপনার তালে খুলে হইব, ধরে কোন তালে তালে হইব, তালে তাল মিলাইলে মরবেন। একবার বিয়ের বাড়িতে গেছি, কার বাড়ি? বিয়ের বাড়ি। তো বিয়ে এনে দিছে কাঁঠাল, দিছে কি ভাই, তো এখন কাঁঠালের সময় না, ওর সময় কাঁঠাল পাইলে এত তারি পাকলো কেন? আপনি আসবেন শুনিয়া কাঁঠালে শিখ দিছিলাম। শিখ কি দিছিল? শিখ দিলে কাঁঠাল পাকে না? পাকেনি? বেটা শিখ দিলে বুঝি পাকে? বিয়ায় আমার দাওয়াত আপনার। তুই বিয়ার বাড়ি আছিস তরমুজের দেশ, কোন দেশ? তুই বিয়ায় যখন বিয়ার বাড়িতে ঢুকছে, পচা গন্ধ বাড়িতেছে, বিয়ায় কের গন্ধ আইতেছে? ও ভাই কই লাভ না, আপনার তালে তাল মিলে বলছেন শিখ দিলে পাকে। আমি আইয়া তরমুজের ভিতরে শিখ মারছিলাম, কুইটা উল্টা লাগছে, না পাইয়া পচে গেছে। তালে তালে হয়, যার যে তালে চলতে হয়, গতিতে আমার গতিতে আমাকে চলতে হয়, তরমুজের তাল হতো। খারাপ তো লাগে না? আমার বানের বাবাজি ইমাম হাসান বড় মন মনাই দেখি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সুস্থ। আর এদিক পাপিষ্ঠ দেখলো, তারা বংশের লোকেরা বললো, এদিক হাসানকে শহীদ করেছো ঠিক, কিন্তু এবারও চুক্তি নামাতে উল্লেখ আছে হুসাইন মালিক। হুসাইন কি? হুসাইন মালিক রে হাসি, কি করা যায়? হুসাইনকে শহীদ করতে হবে, হত্যা করতে হবে। চক্রান্ত করতে করতে সময় বের পায় নাই,
তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হতে লাগলেন। উনি মদিনায় ইমাম হুসাইনের কাছে চিঠি লিখলেন, ওগো হুসাইন আসেন, আমি অসুস্থ হয়ে গেছি, আপনার কাছে আমি রাজত্বের দায়িত্ব বুঝাইয়া দিব। আর পাপিষ্ঠ ইয়াজিদ এই চিঠি মদিনায় পৌঁছতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন না। মদিনায় পৌঁছতে দেয় নাই, বাবাকে জোর করিয়া হত্যা করে দিল। বাবাজি জোর করে আটকায় দিল। আর রাষ্ট্রের মধ্যে খবর দিয়ে দিল আমার বাবা মুআবিয়া অসুস্থ, আমাকে বলেছে দেশ চালানোর জন্য, আমাকে বলেছে দেশ চালানোর জন্য। আমার বাবা মুআবিয়া অসুস্থ। আজও সৌদি আরবের ছেলেরা কয় আমার বাবা অসুস্থ, লাইফ সাপোর্টে আছে, আমি দেশ চালাইমু। ক্ষমতা হাতে নিয়ে কয় বাবা মইরা গেছে। এজিদ এইভাবে ক্ষমতা নিয়েছিল, কয় আমার বাবা অসুস্থ, আমি দেশ চালানোর জন্য দায়িত্ব দিয়েছি। যখন প্রশাসন সব হাতে নিয়ে গিয়েছে তখন আমার বাবা তো মরে গেছে। চিঠি মদিনায় লেখছে হুসাইন আমার বাবা আমাকে খেলাফত দিয়েছে, তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো। নাউজুবিল্লাহ কর। ইমাম হুসাইন দেখলেন একটা মদকুর, হারামখোর, জিনাকুর, বাটপার, সিটিংবাজ, তার কাছে তো ইমাম পরিবার মাথা নত করতে পারে না, বায়াত নিতে পারে না। আমি নিতে পারবো না। হোয়াইট হাউসে যখন ডাকা হলো ইমাম হুসাইন বললেন না আমি সেখানে সিগনেচার করতে পারবো না। তারা হুমকি ধামকি দিল। ইমাম হুসাইন দেখলেন তারা জোর প্রয়োগ করে তার কাছ থেকে সিগনেচার নিয়ে দিবে, বায়াত নিয়ে দিবে। ভাবলেন মদিনায় নিরাপদ না, মদিনায় নবীর রোজার পাশে যায় কো নানা গো, ও নানা, যেই মক্কা আপনার জন্য নিরাপত্তা ছিল না, মদিনা আপনার জন্য বড় নিরাপদ শহর ছিল। ওগো নানাজি, আমি হুসাইনের জন্য আজকে মদিনা বড় নিরাপত্তা হয়ে গেছে, আমাকে হুমকি দামকি চলতেছে। একটু অনুমতি যদি দিতেন গো, আমি একটু মক্কায় চলে যেতাম। নবী কয় নাতি অনুমতি দিছি ঠিক, কারবালা যাইতে ভুল করিও না রে। কারবালা যাইও, দেখো সেই জায়গায় যাইতে ভুল করিও। বন্ধুরে আমার, মক্কায় চলে গেলেন সপরিবারে। আর এইদিকে ইমাম হুসাইন যদি বায়াত না নেয়, এজিদের ক্ষমতা শক্ত হতেছে না, থাকতে পারতেছে না, ঠিকই বটর বটর বটর। এজিদ ভাবলো জোর করব, সিস্টেম করালো কুফা থেকে। কুফার মানুষ চিঠি লেখা শুরু করলো ইমাম হুসাইনের কাছে। আমি চলে আসছি মূলে। চিঠির মধ্যে লিখতেছে হুসাইন আসো গো, আমাদের কুফাবাসী আপনার নানাকে ভালোবাসে, আপনার নানা নাই, আপনি আসেন, আপনার কাছে বায়াত গ্রহণ করব। দিতে দিতে 60টা মতান্তরে 120টা। শেষের চিঠির মধ্যে লেখছে হুসাইন যদি না আসেন গো, আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করব। আর কিয়ামতের দিন আপনার নানা যদি জিজ্ঞাসা করে আপনার নামে, আপনার নানার কাছে বিচার দিব। ইমাম হুসাইনকে বিচার যদি দেয়, আমি হুসাইন তো শুইতে পারবো না, আমি কুফায় যেতে হবে। বংশীয় লোকদেরকে ডাকলেন, আমি কুফা শহর যেতে হবে, কুফায়। তারা বলল না না, যাওয়া যাবে না রে হুসাইন, তোমার বাবা এই কুফার মধ্যে গভর্নর অর্থাৎ রাষ্ট্রীয় মানে মূল কেন্দ্র বানিয়েছিল। যে আলী এই কুফাতে এই রাজধানী বানিয়েছিল, কুফার মধ্যে সংসদ ভবন বানিয়েছিল, ওই আলীকে তারা ছাড়ে নাই, তোমাকেও ছাড়বে না। কুফাবাসী বড় মুনাফিক, তার কথা আর কাজে মিল ছিল না রে, যাওয়া যাবে না। ইমাম হুসাইন বলে না না, তারা বলে বিচার দিবে নাকি? তারা বলে ঠিক আছে যদি যাওয়া লাগে রে। ওরে হুসাইন তুমি আগে যাবা না, তোমার প্রতিনিধি আগে পাঠাতে হবে। ঠিক আছে প্রতিনিধি পাঠাবো। কাকে পাঠাবো? তার চাচাতো বোন, চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ডেকে বলল, ওরে চাচাতো ভাই মুসলিম বিন আকিল, তোমাকে আমি খেলাফত দিলাম, তুমি আমার খলিফা হইয়া কুফায় যাইবা, কে পরিদর্শন করে উল্টা চিঠি লেখবা, যদি ভালো হয় আমি যাব, মন্দ হলে আমি যাব না। মুসলিম বিন আকিল খুশি খুশি হয়া ভাই আমার কপার কত ভালো, আমি হুসাইনের খলিফা। আমার কপার কত ভালো, আমি ইমাম হুসাইনের খলিফা হয়েছি। মারহাবা বলেন না? বন্ধুরে আমার, উনি যখন কুফায় রওনা করবেন, ওনার দুই ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ দাঁড়ায় গেছে, ব্যারিকেড সৃষ্টি করছে। আব্বা গো কই যাও,
কোথায় যাইতেছো? কোন হুসাইনের খলিফা হয়ে কুফায় যাইতেছি। ওগো আব্বা কই যাও? আমাদেরকে সাথে নাও। কোনা নেওয়া যাবে না আব্বা গো, রাতের বেলা আমাদের মা নাই, আমরা যখন ঘুমাই আপনার বুকে জড়ায় ঘুমাই, আমরা কাকে জড়ায় ঘুমাবো? ইমাম মুসলিম বিন আকিল কো নেওয়া যাবে না। হয়তো আপনি থাকেন, নতুবা আমাদেরকে নিয়ে যান। তারপরে তিনি সাথে নিয়ে যেতে হয়েছে। কোফায় যখন প্রবেশ করেছে, মানুষ দলে দলে মুসলমান বায়াত নেওয়া শুরু করছে, বায়াত নেওয়া শুরু করছে। নিতে 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 এক সপ্তাহে 40,000 লোক বায়াত গ্রহণ করছে। হুসাইন আমার বাড়িতে দুপুর বেলা দাওয়াত, রাতের বেলা দাওয়াত, সকাল বেলা দাওয়াত। কত দাওয়াত, দাওয়াত আর দাওয়াত, দাওয়াত আর দাওয়াত। হুজুররার কত দাওয়াত না আছে না? ইমাম সাহেব যদি দৌড়াদৌড়ি করে, দৌড়া হাঁটে, মানুষ কয় মোল্লা বেটার দাওয়াত লাগছে, কয়তে মোল্লা দৌড়ে হদা হয় না। আর যদি ইমাম আস্তে আস্তে হাঁটে, কয় মোল্লা খাইয়া ফিয়া তো উল্টাই লিছে, হদে হস না, হাঁটতে পারে না, হদা হয় না। সব দোষ মোল্লা হচ্ছে, সব দোষ কি দা বালা না, বালা লইতা হয়েছিল বালা না, কত বালা মিথ্যা কয়, সুদ খায়, ঘুষ খায়, এরপরে কমুল্লা আর বাটফার। এরকম বাটফারও দরকার, যে বাটফারে ঘুষ খায় না, সুদ খায় না। তোমার মতন বালা হইয়া লাভ। আবার প্রাণের বাবাদীপ শুধু দাওয়াত আর দাওয়াত। মুসলিম বিন আকিলের চিঠি লিখলেন, ওগো হুসাইন, তারা আমাকে পায় এত খুশি, 40,000 লোক বায়াত গ্রহণ করেছে, আপনাকে পাইলে না কত দে খুশি হবে গো। মেহেরবানি করে চিঠি পাওয়া মারতে দেরি করবেন না, কুপায় চলে আসবেন। চিঠি চলে গেছে, চিঠি পাঠানো মারতুই আক্রমণ মুসলিম বিন আকিলের কাছে। সেখান থেকে এজিদের কাছে চিঠি গেল, এজিদ নাক ডাকায় ঘুমাও। এদিকে হুসাইনের নামে আকিলের কাছে, মুসলিম বিন আকিলের কাছে 40,000 লোক বায়াত নিয়েছে। তোমার রাজত্ব সব যাবে, প্রাণও চলে যাবে। মুসলিম বিন ওই চিঠি পাওয়ার পরে এজিদ কি করলো জানেননি বাবাজি? সেখানে গভর্নরকে আরেক জায়গায় গভর্নর করে পাঠাই দিল। ওবাইদুল্লাহ হারামজাদা সন্ত্রাসীকে কুপার গভর্নর বানায় পাঠিয়ে দিল। ইমাম হুসেইন আসার আগে ইমাম হুসেইন মক্কা থেকে রাস্তা দিয়ে, যেই রাস্তায় মক্কা থেকে যেই রাস্তায় কুফা নগরে প্রবেশ করবেন, ওই রাস্তার মধ্যে হারামজাদা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রবেশ করতেছে, মুখ ঢাকিয়া কাফেলা নিয়ে। কুফাবাসী ভাবছে হুসাইন আসতেছে, তারা মারহাবা ইয়া হুসাইন, মারহাবা ইয়া হুসাইন, আহলান সাহলান বলে সারা দিতেছে। গভর্নর হাউজে যখন পাপিষ্ঠ ওবাইদুল্লাহ সন্ত্রাসী হারামজাদা ঢুকে গেল, ঢুকিয়া হুঙ্কার দিল, এই কুফাবাসী আমি শুনেছি তোমরা নাকি হুসাইনের কাছে, মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছো, একটারও চার দিব না। মুসলিম বিন আকিলকে দাওয়াত দিলে, খাওয়াইলে, কাউকে দাওয়াত দিব না, কাউকে চার দিব না, তোমরা কাউকে আমি চার দিব না। এই হুঙ্কারে, ওই উবাইদুল্লাহ সন্ত্রাসীর হুঙ্কারে 40,000 লোক ভাগিয়া চলে গেল, ভাগতে শুরু করলো। মুসলিম বিন আকিলের কত দাওয়াত, মানুষের ঘরের দরজায় গিয়ে ডাকে, কেউ দরজা খুলে না, কেউ দরজা খুলে না, কেউ দরজা খুলে না। চিন্তায় পড়ে গেল, আমি মরি মরি, কিন্তু হুসাইন তো চলে আসবে, কিভাবে উল্টা চিঠি লিখবো হুসাইন যেন না আসে। কিন্তু হুসাইন রওনা করেছে, আর তো চিঠি মধ্য রাস্তায় পৌঁছানো যায় না, চিঠি তো সোজা মক্কায় যাবে, তাও সম্ভব হয় না। বন্ধুরে আমার, কাল করেন ভালো করেন, ইমাম হুসাইন 72 জনের কাফেলা লইয়া কুফার কাছাকাছি যখন চলে আসলো, ভয়ঙ্কর মনে হলো, ভয়ঙ্কর মনে হলো, ভয়ঙ্কর মনে হলো। ওনার বোন জয়নব ডেকে বলে, ভাই জীবনে বড় জায়গা, অনেক জায়গায় গিয়েছি, এমন ভয়ঙ্কর জায়গা দেখি নাই। ইমাম হুসাইন কয়, বন্ডে আমার নানা বলেছে আমি যেই জায়গায় শহীদ হব, সেই জায়গা নাকি ভয়ঙ্কর হবে। আল্লাহু আকবার। আর বানের বাবাজি, ঘোড়ার পাও দাবা শুরু হয়ে গেছে, ঘোড়ার পাও দাবা শুরু হয়ে গেছে। এবং জয়নব বলে, ভাই কত শক্ত নরম জায়গায় গেলাম, এইভাবে তো ঘোড়ার পাও দাবে না রে, শক্ত মাটির মধ্যে ঘোড়ার পাও দেবে গেছে। ইমাম হুসাইন খুব বোন আরো অপেক্ষা করো, আরো বাকি রয়েছে। উনি কাঠ কাটতে গেছে, লাকড়ি নিবে, গাছে যখন খুব দেয়, নিয়ম হলো পিঙ্কি দিয়ে কষ বের হবে, কিন্তু সেখানে কষ না বের হয়ে রক্ত বের হইতেছি। মাটি খনন করতে হলে পানি আসে, কিন্তু রক্ত বের হইতেছি। জয়নব ডেকে বলে, ভাই মাটি কুটলে পানি আসে, এইখানে রক্ত আসে, কাঠ
কাঠ কাটলে ঘষ আসে, এইখানে রক্ত আসে, শক্ত মাটিতে ঘোড়ার পাও দাবে না, এইখানে দাবে না, দাবে যে ভয়ঙ্কর মনে হতেছি। ইমাম হুসেন কয়, আরে বোন, আমার নানা বলেছে আমি যেখানে শহীদ হব, মাটি কুটলে পানি উঠবে, রক্ত উঠবে, পানি উঠবে না, কাঠ কাটলে ঘষ বের না হয়ে রক্ত বের হবে, আর ঘোড়ার পাও দেবে যাবে। ওরে বোন, এইটাই মনে হয় কারবালার ময়দান রে, এইখানে আমি ইমাম হুসেন শহীদ হয়ে যাব। প্রাণের বাবাজি, মুহররমের 7ম দিন থেকে পানি বন্ধ করে দিল। নাউজুবিল্লাহ বলেন না। 7ম দিন থেকে পানি যখন বন্ধ হয়ে গেল, 9ম দিন পানির জন্য কাতরানো শুরু হয়ে গেল। পানির পিপাসায় সকলের প্রাণ শুকিয়ে গেল। 8 দিনের বাচ্চা শিশু আলী আসগর পানির জন্য কাতরাছে, মায়ের স্তন শুকিয়ে গেছে, জিহ্বা চুষাইছে, জিহ্বা শুকিয়ে গেছে। আর আম্মাজান সাহার বানু ডেকে বলে, স্বামী রে, ও স্বামী, আমার শিশু বাচ্চা তো পানির অভাব হয়ে গেছে। 9 তারিখ দিবাগত রাত্রিতে ইমাম হুসাইন তাবুর বাতিটা নিবে দেখো, ইমাম পরিবারের মহিলারা ইয়াজিদ পানি আটকায় দিয়েছে, চতুর্দিকে বন্ধ করে দিয়েছে। তার আক্রোশ হলো আমাকে হত্যা করবে, তোমাদেরকে হত্যা নয়। এই জন্য আমি বাতি বন্ধ করে দিয়েছি, রাতের অন্ধকারে তোমরা মক্কায় চলে যাও। ইমাম পরিবারের মহিলারা বলে, না না, আমরা যাব না, তোমাকে ফেলে যদি কারবালার থেকে চলে যায়, আর তুমি শাহাদাতের পেয়ালা কারবালায় পান করবারি। দিনে নবী যদি কিয়ামতের দিন বলে, আমার নাতিকে তোমরা ফেলে আসছো, ওই কারবালার ময়দানে নবীর 2 জন বিবিও ছিলে। আমাদের 2 জন আম্মা জান ইমাম হুসেনের সঙ্গ হয়ে কারবালায় এসেছিল। একজন হলেন জয়নব বিনতে জাহাজ, আর একজন হলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা। তারা বলে, না রে ভাই, যাব না, কেউ রাজি না, যেতে পারবে না, আমরা যাব না, আমরা যাব না। 9 তারিখ তাবুতের মধ্যে একটু বিশ্রাম নিতেছি, বিশ্রাম। আম্মাজান সাহার বানু একটু ঘুম আসলো। উনি স্বপ্নে দেখলেন একজন মহিলা আওলা বেশে, পাগল নির্বেশে কারবালার ময়দান ঝাড়ু দিতেছি। বলে, মা তুমি কে গো, এই কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছো? উনি বলে, আমার চিনবানি? কই পরিচয় দিলে তো চিনবো। আমি হলাম ইমাম হুসাইনের মা, হযরতে ফাতেমা। মাগো মা, এই কারবালার ময়দান কেন ঝাড়ু দিতেছ গো মা? মা ফাতেমা বলে, আমি জান্নাত থেকে এসেছি গো মা, এই জায়গার মধ্যে ঝাড়ু দিতেছি। ও চার বানু, আগামীকাল তোর ঘরে কান্নার রুল বসে যাবে, তুই রারি হয়ে যাবি। তোর স্বামী আমার সন্তান হুসেন এই জমিনে শহীদ হয়ে যাবে রে। শাহার বানু এখানের মধ্যে গড়াগড়ি করবে, আমার বাবা সেখানে গড়াগড়ি করবে। গড়াগড়ি করলে আমার বাবার শরীরে পাতল লাগলে ব্যথা পাবে। আমি ফাতেমা আমার সন্তান যেন গড়াগড়ি করতে ব্যথা না পায়, এই জন্য জান্নাত থেকে কারবালার ময়দান ঝাড়ু দিতে এসেছি। আম্মা জান শাহার বানুর ঘুম ভেঙে যায়, বিনায় বিনায় কান্দেন, অজু বানাইয়া গুনগুনাইয়া কান্দেন আর কোরআন তেলাওয়াত করেন। কান্নার আওয়াজে, স্ত্রীর কান্নার আওয়াজ ইমাম হুসেনের ঘুম ভেঙে যায়। ওরে বিবি, কাঁদো কেন? কি জন্য তুমি এইভাবে কান্নাকাটি করতেছো? ইমাম হুসেন যখন এই কথা বলেছে, আম্মা জান শাহার বানু কয়, আম্মাকে স্বপ্নে দেখেছি, আম্মা বলেছে আগামীকাল নাকি আমার ঘরে কান্নার রুল বসে যাবে, আমার ঘরে নাকি আপনি নাকি আগামীকাল এই জায়গায় শহীদ হয়ে যাবে। আমার আম্মা কারবালার ময়দান ঝাড়ু দিতেছে, পরিষ্কার করতেছে। ইমাম হুসাইন ডেকে বলে, বিবি এটা নতুন না রে, এটা পুরান কথা। আমার নানা বলেছে আমি কারবালায় শহীদ হয়ে যাব। আর জোরে বলে,
আমার নানা বলেছে আমি কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। বন্ধুরে আমার, ইমাম হুসাইন ফজরের আজানের সময় হয়ে গেল। ইয়াজিদের তাবুতে আজান হলো, ইমাম হুসাইনের তাবুতে আজান হলো। একটা হলো ইমানদারের আজান, আর একটা হলো বেঈমানের আজান। আজও বেঈমানরা মিনার থেকে আজান দেয়, আজান দিয়া লাভ হবে না। ইমাম হুসাইনের মিনার থেকে যারা আজান আজ উত্তরসূরি হইয়া আজান দিতেছে, ওই আজান জান্নাতি। আর ইয়াজিদ পাপিষ্টের আজান যারা দিয়েছিল তারা হলো জাহান্নামী। ফজরের আজান হয়ে গেল, দুই তাবুতে জামাতে নামাজ আদায় হয়ে গেল। দুই তাবুতে আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। কোরআন তেলাওয়াত শুরু হয়ে তারা হুঙ্কার দিতেছে, ও হোসেন, আমরা শুনেছি তুমি নাকি অনেক বাহাদুর, তোমার নাকি গায়ে অনেক শক্তি, তুমি নাকি বীর পুরুষ, আসো তুমি আঘাত করো। ইমাম হুসাইন কয়, আমরা এমন লোক, আমার নানা জানির সুন্নত হলো প্রথম কারো কাছে আক্রমণ করতে নয়, যুদ্ধের মাঠে যাইয়া কাফের দেখে প্রথম আক্রমণ আমরা করি না। কাফেররা যখন আক্রমণ করে আমরা তখন প্রতিহত করি, প্রতিবাদ করি। আমি হুসাইন আমার নানার সুন্নতের বাহিরে চলবো না, আমি তোদেরকে আক্রমণ করব না, তোরা আক্রমণ করলে আমি তোদেরকে প্রতিবাদ করব। এক বেঈমান সেনাপতি দাঁড়াইয়া কয়, এ হুসাইন, আমি সর্বপ্রথম তোমাকে আক্রমণ করলাম, আমি অমুকের বেটা অমুক, আমি অমুকের পুত্র অমুক, তোমাকে আক্রমণ করলাম, তুমি টেকাও। ইমাম হুসাইন এই ইয়াজিদ গোষ্ঠীর দিকে তাকাইয়া ভাষণ দিয়েছিলেন, বললেন, এই কুফাবাসী, এই ইরাকবাসী, আমি কিন্তু ইচ্ছা করে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করে এনেছো। তারা বলে, না না হুসেইন, তোমাকে দাওয়াত করে আনি নাই। ইমাম হুসেইন চিঠি হাতে নিয়ে বললেন, এই দেখো চিঠি, অমুকের পুত্র অমুক, তোমরা আমাকে দাওয়াত করেছো। তারা কয়, না না, এই চিঠি তো আমাদের না। ইমাম হুসেইন ডেকে বলল, রে এদের সৈন্যরা, তোমরা এখনো যারা বাকি আছো আঘাত করো নাই, তোমরা আমার নবীর উম্মত, নানার উম্মত, আমিও আমার নানার উম্মত, তোমরা এখনো ভালো আছেন। এমনকি কেউ আসরে আমার সাথে যোগ দিবা, আমি কথা দিলাম তোমাদেরকে রাখিয়া জান্নাতে যাব না। তোমরা কি কেউ আছো? কেউ সাড়া দেয় নাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, এরে ইয়াজিদের সৈন্যরা, তোমাদের পাশে যদি কোনো আমার নবীর সাহাবী থেকে থাকে, তাকে জিজ্ঞাসা করে দেখো আমার নানা কি বলে না, আমার নানা কি বলে নাই, আমার নানা কি বলে নাই, আমি হাসান, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিনা আহলিল জান্নাহ, আমি হাসান জান্নাতের সরদার হব। আমার নানা কি বলে নাই রে, আমি কি সরদার হব? আমি হুসাইন জান্নাতের সরদার হব, আমার নানা বলে দিয়েছে। তোমরা যদি কেউ দেখো এখনো আছো, এসে যাও, আমি তোদেরকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলে না। সেখানে কেউ আসে নাই। আঘাত যখন ইমাম হুসেইনের মধ্যে মেরে দিল, ইমাম হুসেইন তার কাফেলাকে ডেকে বলল, চলো প্রতিহত করা হবে, প্রতিবাদ করা হবে। তারা আমাকে আক্রমণ করেছে, এবার প্রতিবাদ চলবে। প্রতিবাদ করা যখন শুরু করলো, 22,000 ইয়াজিদের সৈন্য আর 72 জন হলো হুসাইনের সৈন্য। যখন মারা শুরু হলো, 72 জনের সাথে 22,000 সৈন্য পারতেছে না। যখন তারা দেখলো পারবে না, যুক্তি করলো হুসাইনের সাথে একসাথে পারবে না, বলল যুদ্ধ শুরু করব, একজন একজন করে যুদ্ধ হবে। হুসাইনকে ডেকে বলেন, হুসাইন, এইভাবে একসাথে যুদ্ধ নয়, তোমরা 72 জন থেকে একজন একজন করে জিহাদের মাঠে আসবা, একজন একজনের সাথে যুদ্ধ চলবে। এইভাবে একজন একজন করে যাওয়া শুরু হলো। আর ইমাম হুসেইন কয়, আমি তো পরাজিত নয়, আমি ভাগিয়া যাব না, তোমরা চালাকি করতেছো, তোমরা মনে করছি এই কথা বললে আমি আত্মসমর্পণ করব, যে আমি আর যুদ্ধ করব না। না না, আমি আমার শরীরে নবীর রক্ত মুবারক আছে, আসাদুল্লাহিল গালিব শেরে খুদা আলীর রক্ত আমার শরীরে আছে রে, আমি পালায়া যাব না,
যুদ্ধ শুরু, একজন একজন করে তীর মারতেছে, আঘাত করতেছে, শাহাদাত বরণ করতেছে, শাহাদাত বরণ করতেছে, শাহাদাত বরণ করতেছে। বাবাজি আম্মা জান শাহর বানু ডেকে বলে, ও স্বামী, আমার 8 দিনের বাচ্চা আলী আসগরের পানির পিপাসা ধরেছে, একটু পানি যদি দিতে। ইমাম হুসাইনকে পানি দিবে না রে, বিবি পানি দিবে না। শাহর বানুকে একটু আগে দেখলাম নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। স্বাভাবিক যারা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তাদের দিলটা একটু নরম থাকে। ইমাম হুসাইন বলে, বিবি, তারা সাধারণ নয়, তারা যদিও নামাজ পড়েছে, যদিও কোরআন তেলাওয়াত করে রে, কিন্তু তাদের দিল বড় শক্ত, দিবে না। স্ত্রীর মনকে রক্ষা করার জন্য 8 দিনের শিশু বাচ্চা আলী আসগরকে কুলে উঠাইয়া ফোরাত নদীর কিনারে গিয়া বললেন, এজিদের সৈন্যরা, আমি পানি পান করব না, আমার শিশু বাচ্চা আলী আসগরকে পানি পান করাবো। তারা নীরব, কোনো কথা বলে না, কোনো চান করে না, শব্দ করে না। ইমাম হুসেন ভাবলেন, নীরবতা অনুমতির লক্ষণ, নীরবতাই হলো অনুমতির লক্ষণ, মনে হয় অনুমতি দিয়েছি। এমনি ইমাম হুসাইন শিশু আলী আসগরকে এইভাবে হাতে লইয়া ডান হাতটা ফোরাত নদীর মধ্যে এইভাবে ডুবাইয়া এক পানি উঠাইয়া যখন মুখের মধ্যে এইভাবে দিবেন গো, এমনি একটা বেঈমান দূর থেকে তীর নিক্ষেপ করে দিল। তীরটা শিশু আলী আসগরের বুক দিয়া ঢুইকা পিঠ দিয়া বাহির হয়ে গেল। মুহূর্তের মধ্যে শিশু আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করেছে। আর শিশু আলী আসগরের রক্ত দিয়া ইমাম হুসেনের জুব্বা মুবারক লাল হয়ে গেছে। ছোট্ট বাচ্চাকে কোলে উঠাইয়া বিবির কাছে যায়, কো বিবি, দুনিয়ার পানি খাওয়াইতে পারি না, জান্নাতের শরবত আমি খাওয়াই আনছি। আলী আসগরের লাশ লইয়া মা কান্দে, বাবা কান্দে, ভাই কান্দে। ইমাম কাসেম আসিয়া, কাসেম হলো হাসানের বড় সন্তান, আসিয়া কয়, চাচা অনুমতি দেন, জিহাদের মাঠে যাব, যুদ্ধের মাঠে যাব। ইমাম হুসেন বলে, বাতিজা রে, ও বাতিজা, তোমার বাবা মরে যাওয়ার পরে তোমাদের দেখশন আমি করেছি, আমি বিদায়ের পরে তোমাদের সংসারের দায়িত্বকে গ্রহণ করব, তুমি থেকে যাও, যুদ্ধের মাঠে যাও না রে, যুদ্ধের মাঠে যাও না, তোমার মাকে ভাইদেরকে দেখে রাখতে হবে। ইমাম কাসেম দেখে বলে, চাচা বাধা দিবেন না, আমার অনেক সাথীরা কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, আমি কাসেমের শাহাদাতের লিপসা লেগে গেছে, আমার ছোট্ট ভাই আলী আসগর শহীদ হয়ে গেছে, আমাকে অনুমতি দে, আমি কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। ইমাম কাসেমও শহীদ হয়ে গেল। বন্ধুরে আমার, ইমাম হুসাইনের একজন ভাই ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস আসিয়া বলে, ভাইজান অনুমতি দেন, আমি চলে যাব। যুদ্ধ করতে করতে ফোরাত নদীতে নেমে গেলেন। পানি খাবেন, কিন্তু পানি হাতে উঠবেন, কিন্তু খাইলেন। পানি যখন খাবেন মনে মনে জারি হলো, হ্যাঁ আমার ছোট্ট ভাতিজা আলী আসগর পানির জন্য ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলো, আমি যদি পানি খাই সেটা হতে পারে না। উনি ভাবলেন, এক মশক পানি আমার ভাতিজাকে, ভাতিজার জন্য, তাদের জন্য নিয়ে যাব, যারা পরিবার আছে, আমি নিজে খাবো না। এক মশক পানি উঠাইলেন, ফোরাত নদীর থেকে উঠবেন। একটা বেঈমান আসিয়া ডান হাতের মধ্যে পাত্র ছিল, ডান হাত কেটে দিচ্ছে আব্বাসের, বাম হাতে নিলেন, বাম হাত কেটে দিয়েছি। উনি পা দিয়ে চাপা দিয়ে ধরছেন, পা কেটে দিয়েছি, বাম পা কেটে দিয়েছি, ডান পা কেটে দিয়েছি। তারপরে চাইলেন যে মুখ দিয়া চাপা দিয়া পাত্র ধরিয়া পানি নিয়ে ইমাম পরিবারকে খাওয়াবেন, কিন্তু না না, হযরতে আব্বাস যখন ওই মুখ দিয়া চাপ দিয়ে যাওয়া শুরু করছে, এক বেঈমান আসিয়া কূপ দিয়া মাথা মোবারক আলাদা করে দিয়েছি। বন্ধুরে আমার, আলী আকবর আসিয়া কয়, জিহাদের মাঠে যাব, শহীদ হব। আল্লাহু আকবার বলেন না বাবাজি। মক্কায় এক
জাবালা মহল্লায় এক যুবকের বাড়ি, বয়স ছিল 14 বছর, নাম ছিল আব্দুল ওয়াহাব। 17 দিন, একমাত্র মেয়ে সন্তান তার, 17 দিন হয়েছে বিয়ে করাইছি। তার মা নবীর আশেক ছিল, আহলে বায়াতের আশেক ছিল। ও বাকরপুরের নগর বাবাজি, মা বোনেরা, নবীর আশেক হও, নবীর আশেক হও। ওই মহিলা শুনেছি ইমাম হুসেন কারবালায় বিপদে পড়ে গিয়েছে। বিবির সাথে আব্দুল ওয়াহাব ঘরের ভিতর গল্প করতেছে, ডেকে বলে, বাবা আব্দুল ওয়াহাব, আমি শুনেছি ইমাম হুসেন কারবালায় বিপদে পড়েছে। তুমি জীবিত থাকতে ইমাম হুসেন বিপদে থাকবে সেটা হতে পারে না। বাবা আব্দুল ওয়াহাব, যাও রে, যুদ্ধের মাঠে, জেহাদের মাঠে চলে যাও, কারবালার মাঠের মধ্যে চলে যাও। আর তুমি আব্দুল ওয়াহাব যদি শহীদ হয়ে যাও রে, আমি মা তো হাসরের ময়দানে শহীদের মা হয়ে দাঁড়াবো। আব্দুল ওয়াহাবের মা চলে গেলেন। আব্দুল ওয়াহাব ঘর থেকে বের হয়ে তরবারি হাতে নিয়ে বিবির হুজরা যায়, কয় বিবি রে বিদায়, মায়ের কাছে যায়, কয় মারে তোর ওয়াহাবরে বিদায় দিয়ে দিয়ে চলে যা। মা কয় আমিও সেদিন খুশি হব যেদিন শহীদের মা হয়ে দাঁড়াবো। বিবির কাছে যায়, কয় বিবি বিদায় দে গো, চলে যাব কারবালার ময়দানে। যদি তুমি, আমার কোনো চাহিদা নাই, আর কোনো আবদার নাই, তুমি ভালো স্বামী পাইলে পছন্দ করে বিয়ে করবা। আব্দুল ওয়াহাবের বিবি 17 দিনের বিবি দেখে বলে, স্বামী আমি আর বিয়ে করব না। আর শ্বশুরি আম্মা যখন আমার ঘরে বলেছে, এই দেখেন কানের দুল খুলেছি, হাতের রুল খুলেছি, আমিও সব খুলে দিয়েছি, আমিও বিবি ওই দিন শান্তি পাবো যেদিন শহীদের বিবি হয়ে কিয়ামতের দিন দাঁড়ায় যাব। আর জোরে কম। আব্দুল ওয়াহাব কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছি। এইভাবে চলতেছে ইমাম জয়নুল আবিদিন আসিয়া বলেন, আব্বা অনুমতি দেন, আমি কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। আব্বা গো অনুমতি দেন, আমি কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। ইমাম হুসাইন বলে, জয়নুল আবিদিন, তুমি যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশ থাকবে না রে। তুমি যদি শহীদ হয়ে যাও জয়নাল, আমার নানার বংশ থাকবে না রে। এরে জয়নাল, যাও তাবুর ভিতরে ঢুকো, তুমি জেহাদের মাঠে যায় না, তুমি তাবুর ভিতরে ঢুকে যাও। তবে রে জয়নাল, দেখিও বাঁচিয়া দুনিয়ার কোন বাদশার আদালতে এই কারবালার বিচার দিও না রে। তুমি দুনিয়ার কোন বাদশার আদালতে বিচার দিও না, মামলা দিও না। তবে রে জয়নাল, জীবনে কোনোদিন যদি মদিনায় যেতে পারো, আমার নানার কাছে আমাদের এই দুঃখের কথাটা বলি। জীবনে কোনোদিন রে জয়নাল যদি মদিনায় যেতে পারো, আমরা পরিবারকে এইভাবে দিয়ে শাহাদাত বরণ করে দিয়েছি, এইভাবে যে জুলুম করা হয়েছে ইমাম পরিবারের। আমার নানার কাছে বিনে বিনে একটা বিচার। ঠিক ইমাম জয়নুল আবেদিন যেদিন মদিনায় চলে গিয়েছে, মদিনার মানুষ চতুর্দিকে দাঁড়ায় গিয়েছে। নবীজি রোজার পাশে বিনায়া বিনায়া ইমাম জয়নুল আবেদিন বলে দিয়েছিল। এদিন বাহিনী ডেকে বলে, হুসাইন তোমার পালা রে, তোমার পালা। হুসাইন বলে, যুদ্ধ শুরু হয়ে গেল। কোন বেঈমান ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করে পারে না রে। এত হৃদয় বিদারক কথা বলতেছি, তারপরে এক শ্রেণীর মানুষ কথা বলতেছে। কারবালার বাস্তববাদ বড় কঠিন রে বাবাজি, বলতে বড় কঠিন। একটু বসে চোখের পানি ছেড়ে দাও। আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী বলে দিতেছি, আহলে বায়াতের ভালোবাসায় যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, তোর চোখের পানি ইমাম হুসাইনের দরবার পর্যন্ত পৌঁছায়া দিবি। কারণ জানোস নি, ইমাম
হুসাইনের দরবার পর্যন্ত যদি পৌঁছতে পারোস, আর মিজানের পাল্লায় যদি তোর নেকির পাল্লা হালকা হয়ে যায়, বদির পাল্লা পাতলা হয়ে ভারী হয়ে যায়, নবী বলেছেন হুসাইন যদি এইভাবে হয়ে যায়, তুমি আমার উম্মতের নই মিজানের পাল্লায় উঠে বসে থাকবারি। এই হলো ইমাম হুসাইন। যুদ্ধ চলতেছে, ইমাম হুসাইনের সাথে তীর মারতেছে, কেউ পারে না। ইমাম হুসাইনের সাথে কেউ পারে না। বেঈমানেরা, ইয়াজিদ বাহিনীরা যুক্তি করলো কিভাবে হুসাইনকে মারা যায়। একদিকে গলে হবে না, চতুর্দিকে তীর মারতে হবে। তারা চতুর্দিকে তীর মারে, হুসাইন এদিকে মারলে তারা চতুর্দিক থেকে মারতেছে। মারতে মারতে ইমাম হুসাইন জমিনে পড়ে গেছে। দুষ্ট শিকড় ইমাম হুসাইনের উপরে উঠে বসে গেছে। ইমাম হুসাইন কয়, তুমি তো শিমর, আমার নানা বলেছে তুমি কালা ডুরা কাটা কুত্তা, তুমি আমাকে শহীদ করে দিবি রে। ওরে শিমর, আমি জানি শাহাদাত বরণ করব, তবে আমাকে অনুমতি দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বলেন না। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের শেষের সেজদায় যখন ছেড়ে গেল, ইয়াজিদ বাহিনী কো নামাজ পড়ে হুসাইন দাঁড়াইলে আরো ভয়ঙ্কর হয়ে যাবে, তার শক্তি বেড়ে যাবে, পাওয়ার বেড়ে যাবে, কেউ যুদ্ধ করে পারবা না। এখনই জাতা দিয়া ধরো সেজদার মধ্যে। এমনি দুষ্টু শিমর ইমাম হুসাইনের সিনা মুবারকে উঠে বসে বলল যখন, ইমাম হুসাইন বলে, শিমর রে, তোরে বুতে ধরছে, তোর টাকার লোভে পাইছে, আমি জানি রে তুই আমার মাথা কাটবি, তাড়াতাড়ি কর। ওই লোক শিমর যখন ইমাম হুসাইনের এইভাবে হলকম দিয়ে কাটা শুরু করবে, কাটতেছে, গসাইতেছে, হলকম মুবারক কাটে না। ইমাম হুসাইন দেখে বলেন, এ শিমর, তোর জীবন শেষ হবে রে, গলা কাটতে পারবে না, তোর জীবন শেষ হবে, আমার গলা মুবারক কাটতে পারবে না। কেন জানোস নি? এই হলকম মুবারকে আমার নানা জান শতবার চুমু খেয়েছে। আমার নানা মুখ মুবারক, টুট মুবারক যেই জায়গায় লেগেছে, তোর জীবন শেষ, মাথা কাটতে পারবে না। যদি মাথা নিতে চাস উফুত করে ফেল, আমার গাড়ির দিকে মাথা কাট। ওরে শিমর, তাড়াতাড়ি কর, আমার আব্বা ডাকতেছে, আমার আম্মা ডাকতেছে। আমার নানা জান কারবালার মাঠে আসিয়া কয়, এ হুসাইন, আমি তো জান্নাতে তোমার জন্য অপেক্ষা করতেছি, তাড়াতাড়ি শাহাদাতের পেয়ালা পান করো, তাড়াতাড়ি মাথা কাট। ইমাম হুসাইনের মাথা মুবারক কেটে ফেললো, মাথা মুবারক কেটে ফেললো। মাথা মুবারক কাটিয়া এদিকে দরবারে না হলো। নাউজুবিল্লাহ বলেন না। নির্যাতনেরও তো সীমা আছে, জুলুমেরও তো সীমা আছে। বল্লমের মধ্যে ইমাম হুসাইনের মাথারে ঢুকাইছি, আর উপরের মধ্যে উঠাইতেছি, আর দেখাইতেছি দেখাইতেছি, চতুর্দিকে হাঁটতেছি, শহর প্রদর্শন করতেছি। এক মহিলা কয়, আমি জানালা খুলিয়া দেখি ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে শহর প্রদর্শন করতেছি। সে ডাক দিয়া, কাহা এটারই আসহাবে কাহাবের ঘটনার থেকে আশ্চর্যজনক ঘটনা, ইমাম হুসাইনের ঘটনা আসহাবে কাহাবের ঘটনার থেকে আরো আশ্চর্য ঘটনা। এই মহিলা বলেন, বলতে দেরি হয়েছে, এই বললামের উপর ইমাম হুসাইনের মাথা থেকে আওয়াজ আছে, এ মহিলা ঠিকই বলেছো, আসহাবে কাহাবের ঘটনার থেকে আমি হুসাইনের ঘটনা আশ্চর্য ঘটনা। মহিলা ঘর থেকে বাহির হয়ে চিৎকার দিয়া বলে, এ লোকেরা, হুসাইন মরে নাই। আরো জোরে বলে,
ইমাম হুসাইন মরে নাই। কেমনে বুঝেছো? আমি বলেছিলাম হুসাইনের ঘটনা তো আসহাবে কাহাবের ঘটনার থেকে আরো মারাত্মক আশ্চর্য ঘটনা। হুসাইনের মাথা মুবারক থেকে আওয়াজ আসছে, হ্যাঁ আসহাবে কাহাবের ঘটনার থেকে আরো আশ্চর্য ঘটনারই। আর ভাবিষ্ঠ ইয়াজিদের দরবারে যখন ইমাম হুসাইনের মাথা মুবারক সের মুবারক না হয়েছিল, তখন ইমাম হুসাইনের মাথা মুবারকের মধ্যে দাঁতের মধ্যে কুচা মারা শুরু করেছিল, দাঁতের মধ্যে কুচা মারা শুরু করেছিল। একজন বৃদ্ধ সাহাবী ছিলেন, উনি বললেন তুমি কেন রে কুচা মারা শুরু করলা, এই দাঁতের মধ্যে কুচা মারা শুরু করলা? আমি সাহাবী শতবার দেখেছি এই টুট মুবারকে নূরের নবী শতবার চুমুকাইছি।